এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। জি, বন্ড সুবিধা নিয়ে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে সুতাকল ব্যবসায়ীরা আর তৈরি পোশাক খাতের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে। সুতাকল মালিকরা বলছে যে বন্ড সুবিধা কোনোভাবে পোশাক শিল্প খাতকে আসলে ক্ষতির মুখে ফেলবে না, আর যেহেতু আমাদের প্রত্যাহার করা হলে আসলে ক্ষতির মুখে ফেলবে না, আর যদি ডিবন্ডিং আছে তারপরও আমাদের যেহেতু ডিউটি ড্রব্যাকের সুবিধা থাকছে, তাহলে এটা আসলে কোনো একটা অসুবিধা তৈরি করবে না। তো এইখানে আপনাদের অবস্থানটা কি? প্রথমত আসেন যে অসুবিধা হবে না যেটা বললেন, ডিউটি ড্রব্যাকের কথা বললেন। ডিউটি ড্রব্যাক আপনি 40% ট্যাক্স দিয়া মাল আনবেন, এনে এরপরে আবার এই টাকা ফেরত আনবেন, এটা কি কারো পক্ষে সম্ভব? 40% ট্যাক্স দেওয়া এটা কোনোদিনই সম্ভব না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ডিউটি ড্রব্যাকের যে আমাদের অতীত ইতিহাস বাংলাদেশে, আমাদের যে অভিজ্ঞতা, আমাকে সম্ভবত 2015 সালের দিকে বা 14 সালের দিকে তৎকালীন ডিজি ড্যাডো, মানে ডিউটি ড্রব্যাকের যে ডিজি, উনি আমাদেরকে ডেকেছিলেন ওনার এখানে একটা মিটিং। তো যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন যে আপনারা ড্যাডোতে আবেদন করেন না কেন, মানে আমাদের মানে গার্মেন্টস, আমরা নিটওয়ার গার্মেন্টসরা আবেদন করি না কেন উনি জানতে চাইলেন। আমি বললাম যে আমরা একসময় করতাম, কিন্তু করতে গিয়ে যে পরিমাণ হয়রানির শিকার হই এবং এই ড্যাডো থেকে টাকা ফেরত নিতে গিয়া যে পরিমাণ সময় কাগজপত্র আমাদের এখানে প্রোভাইড করতে হয়, এইটা, আর দ্বিতীয়ত হলো টাকাটা নেওয়ার সময় 50% আবার দিয়ে যেতে হয়, এই টাকা আমাদের দরকার নেই, এই কারণে আমরা করি না। গেল একটা। দুই নাম্বার হচ্ছে এই যে ওনারা কাজটা করলেন, যে বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে সুপারিশটা করালেন, একতরফা একটা সুপারিশ গেল। তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মার্চ মাসে হঠাৎ করে বেনাপোল মানে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি ওনারা বন্ধ করাইল। কি বললেন যে স্থলবন্দর দিয়ে সুতা আসার কারণে ওনাদের সুতা অবিকৃত থেকে যাচ্ছে, ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্ধ করলেন। তাইলে এখন আবার এই প্রশ্ন কেন যে এই, তাইলে তো ওনারা ভালো থাকার কথা। তার মানে ওই সময় ওনাদের যে সিদ্ধান্তটা ছিল সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল না, এটাই প্রমাণ করে। দ্বিতীয়ত আপনি দেখেন ওই সময় ট্যারিফ কমিশনকে দিয়ে ওনারা একটা একতরফা একটা সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠালেন, যেখানে বললেন যে এরকম স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করলে তাহলে তাদের এই ভালো থাকবে না। তো আমি তখন এটার তীব্র প্রতিবাদ জানালাম যে না, আপনারা যেটা করছেন এটা সঠিক না। কারণ হচ্ছে যে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির কারণে কিন্তু ওনাদের সুতা অবিকৃত থাকে নাই। এখন যেটা করছেন ওনাদের সুতা অবিকৃত, ওই যে ইয়ে বন্ধ করে দিলে অবিকৃত থাকবে, বা আমদানি বন্ধ করলে ওনাদের সুতা বিক্রি হবে, এই বিষয়টাও কিন্তু এরকম না। তাতে কিন্তু অন্যান্য কমপ্লিকেশন অ্যারাইজ করবে। কিরকম আমি বলি, প্রথম হচ্ছে যে ওনাদের সুতা অবিকৃত থাকার অন্যতম কারণ হচ্ছে যে ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া। 2024 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ইনসেন্টিভ, দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে ইনসেন্টিভটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে এই সুতা অবিকৃত। এরপর থেকে দেখেন আপনি সুতা আমদানিটা বেড়েছে ইন্ডিয়া থেকে। দ্বিতীয়ত হলো আপনি এখন সুতা আমদানি বন্ধ করবেন, এরপরে যদি বাইরেরা আমাদেরকে বাধ্য করে চায়না থেকে কম দামে কাপড় আনতে, তাহলে কি হবে? তখন তো বাইরে আমাদেরকে বলবে কাপড়, ফ্যাব্রিক্স ইম্পোর্ট করতে। তো আলটিমেটলি তাদের এটা সমাধান হবে না, কারণ আজকে আপনি সুতা বন্ধ করবেন, কালকে আবার কাপড় আমদানি বেড়ে যাবে, এরপর আবার কাপড় বন্ধ করতে যাবেন, আবার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি তখন যখন কাপড় আমদানি শুরু হবে, তখন আমাদের দেশে আজকে হাজার হাজার সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা পুরাটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে, কারণ তখন আর কেউ এখানে নিটিং করবে না, ডাইং করবে না, কাপড় বিদেশ থেকে আমদানি হবে। তো এতে কি আলটিমেটলি ক্ষতির পরিমাণ অনেক বাড়বে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হবে এক স্পিনিং মিলকে বাঁচাতে গিয়ে। আমরা অবশ্যই স্বীকার করি যে স্পিনিং মিলগুলি ভালো নেই, আমরা চাই তারা ভালো থাকুক, কারণ তারা ভালো না থাকলে আজকে আলটিমেটলি তারা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার নিটওয়ার সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমার ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলিও বন্ধ হবে। সুতরাং তাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে, আবার আমার ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলিকেও বাঁচাতে হবে। একটাকে বাঁচাইতে গিয়ে বাকি দুই তিনটা সেক্টরকে
মানে ধ্বংস করে বন্ধ করে দিলে হবে না। সুতরাং এখানে একটা বসে আমাদের দেখলে সরকার আগামী এক জনাব বছরের হাতেম, জন্য আমি একটু যদি 10% ইনসেন্টিভ দেখ না spending bill আপনাকে যদি একটু প্রশ্ন করি যে তারা তো বলছে যে এই মাসের মধ্যে যদি সুপারিশ কার্যকর না হয় সেক্ষেত্রে তারা আগামী মাস থেকে সুতাকল বন্ধ করে দিবে, তো এই চ্যালেঞ্জটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? সুতাকল বন্ধ করে দিলে আলটিমেটলি আপনার আমদানিটা আরো বেড়ে যাবে। এটা তো ক্ষতি, নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবে। এটা কোনো সলিউশন না যে সুতার কল বন্ধ করে দিবে। তো তো বন্ধ না করে দিয়ে যেইটা দিয়ে সমাধান হওয়া সম্ভব সরকারের কাছে বলুক। সরকার আগামী আপনি দেখেন মার্কিন ট্যারিফের কারণে ইন্ডিয়ান সরকার গত এক মাসের মধ্যে দুইবার, একটা 4,000 কোটি রুপির উপরে আর একটা 7,000 কোটির উপরে দুইটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে এই মার্কিন ট্যারিফের বর্তমান অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য। তো আমাদের সরকার চুপ করে বসে আছে কেন? আমাদের সরকার কি কিছু করার নাই? এখানে একটা ইন্টারিম সমস্যা যেহেতু হয়েছে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলি কিন্তু নানাভাবে এই সহযোগিতা দিয়ে এই অবস্থানটাকে মোকাবেলা করছে। আমাদের এই স্পিনিং মিলকে 10% করে আগামী এক বছরের জন্য একটা ইনসেন্টিভ দেখ না দিলেই তো তারা আপৎকালীন এই সমস্যাটা, এই সংকটটা থেকে উত্তরণ করতে পারে। সেটা দিতে সমস্যা কোথায়? ধন্যবাদ জনাব হাতেম। জি, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সুতাকল ও বস্ত্রকলের বর্তমান পরিস্থিতি নিয়ে।